আচ্ছা, সকলকে গুড ইভিনিং। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। অনেকদিন পর মনে হচ্ছে তোমাদের সাথে দেখা করছি, একটু ব্যস্ত ছিলাম এবং অনেক কিছুই। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে? একবার বলো প্রত্যেকে। সাউন্ড পারফেক্ট রয়েছে? নতুন কিছু মনে হচ্ছে? বলো, নতুন কিছু মনে হচ্ছে? দেখো একটা কথা বলে দিই, আজকে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল, অবশ্যই ব্যস্ততার কারণে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি কালকে এক্সট্রা ক্লাস করিয়ে দেবো। আমরা দেখো অনেকে নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আমি তোমাদের একটু বলে দিই, আমরা সপ্তাহে এখানে 7 দিনই ক্লাস করি না, আমরা সপ্তাহে এখানে 4 দিন ক্লাস করি, 2 দিন ম্যাথ 2 দিন রিজনিং। এই সপ্তাহে পয়লা বৈশাখের কারণে একদিন অঙ্ক হয়েছে, একদিন বন্ধ ছিল পয়লা বৈশাখের জন্য, এবং রিজনিং বন্ধ ছিল কালকে, সেটা আজকে এবং কালকে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো অবশ্যই হলুদ লাগছে, ওকে। স্টুডিও লাইট জ্বালানো রয়েছে, অ্যাকচুয়ালি এই যে সেটআপ দেখতে পাচ্ছ, এবার থেকে তোমরা এখানেই ক্লাস দেখতে পারবে। অবশ্যই এটা আমার রুমের মধ্যেই ক্লাস, সময় পেলে তোমাদের রুমও দেখাবো, কিন্তু এটা এই সময় আমার রুমের মধ্যেই ক্লাস হচ্ছে, এবং এখন থেকে শুধুমাত্র পড়া এবং পড়ানো ছাড়া কোনো কাজ নেই। বোঝা গেছে? এটা ঠিক আমার রুমেই সেটআপ করা হয়েছে, এটা পুরোপুরি। তার জন্য একটু ব্যস্ততা ছিল, একটু বাইরেও ছিলাম, তো অনেক দিন। এটা আমার ফার্স্ট ক্লাস, এটা আমার রুমের ফার্স্ট ক্লাস, এবং এখান থেকে শুরু হচ্ছে এক অন্য যাত্রা। ঠিক আছে, চলো। লাইটটা একটু এগুলো চেঞ্জ করা যান না, এরকম হলুদই থাকে। কালকে আশা করছি আরো লাইট সব ঠিকঠাক হয়ে যাবে, আশা করছি কোনো অসুবিধা তোমাদের হবে না। আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল, কিন্তু আজকে তোমাদের একটা সহজ একটা চ্যাপ্টার আমি করাচ্ছি, কারণ সেই হিসাবে পিপিটি রেডি ছিল, বাট সেটা একবার দেখা হয়নি, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু চেক করা অবশ্যই দরকার। ঠিক আছে, আমরা একটা সহজ চ্যাপ্টার অবশ্যই আজকে করব। হলুদ লাগুক, ওকে। স্যার বিয়ে খাইবার গিয়েছিলেন নাকি? না ভাই, বিয়ে খাওয়ার জন্য অত সময় নেই প্রথমত, এটা আর প্রথমত বিয়ে তো খায় না, বিয়ে বাড়ির ভোজ খায়, অত সময় নেই ভাই। খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়ে এখন অবশ্যই তোমাদের পড়ানো শুরু করছি। চলো আমরা শুরু করছি। দেখো একটা সহজ চ্যাপ্টার, যারা জানো আমি আবারও বলবো, যারা ডাইস এবং কিউব সম্পর্কে জানো তাদের ক্লাস না করলেও হবে, যারা আমার ক্লাস অনেক দিন ধরে করছো, কিন্তু যারা নতুন রোজ জাস্ট কনসেন্ট্রেশন এই দিকে তোমাকে দিতে হবে, ওকে। চলো, আচ্ছা কনসেপ্ট কি বলো। আচ্ছা ডাইস শুরু করার আগে আমরা প্রথমে একটা কিউবে যাচ্ছি, যদিও কিউব থেকে তোমাদের প্রশ্ন সেরকম ভাবে আসে না, ওকে। কিউব থেকে তোমাদের প্রশ্ন সেরকম ভাবে আসে না, তবু বলে দিই এখানে। দেখো এখানে একটা কিউব দিয়েছে। প্রথমত যখন আমরা পরিমিতি যারা করেছো বা করবে তারা জানো, এটাকে এইগুলোকে কর্নার বলা হয়ে থাকে। এই যে এইগুলোকে বলা হয় এজ, ঠিক আছে। এবং ফেস তোমরা দেখতে পাচ্ছ 6খানা ফেস একটা কিউবের। আগে কিউবটা করিয়ে তারপর ডাইসটা করাচ্ছি। ফেস মানে এই যে দেখতে পাচ্ছ 1 2 3, এদিকে 3খানা 3D ফিগার, তার জন্য এখানে 3খানা, ওইদিকে 3খানা রয়েছে, অবশ্যই 6খানা ফেস রয়েছে। আর যদি বলা হয় আমাদের এজ কতগুলো রয়েছে, অবশ্যই এখানে দেখো এজ 12খানা এজ রয়েছে, এরকম ধার, এই যে 1 2 3 4 এদিকেও রয়েছে, মোট 12খানা রয়েছে এবং 8খানা কোণা রয়েছে, এগুলো অঙ্কের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার সবার? হ্যাঁ, তো সেই হিসাবে আমরা এই একটা প্রশ্ন দিই, যত টাইপের প্রশ্ন আসে তোমাদের আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা এখান থেকে কি বলছে স্যার, ভিউটা ভালো না, যেটুকু রয়েছে সেটুকু দেখো এখন, ঠিক আছে, যেটুকু আছে সেটুকুই দেখো। ভেবেছিলাম ল্যাপটপে ক্লাস করাবো, কিন্তু যেটুকু রয়েছে অতটা অসুবিধা হয় না, তোমরা যতটা অসুবিধার কথা বলছো এখানে। দরকার নেই চম্পা, তাহলে অফ হয়ে যাও, যারা কনসেপ্ট ক্লিয়ার করার দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে যে একটা, দেখো এখানে 4 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু রয়েছে, 4 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার করে কাটা হয়েছে। তাহলে এখানে পরিষ্কার বলেছে, তুই ইংলিশে লেখা হয়েছে, এরপর ইংলিশ আর বাংলা সবই থাকবে, ভালো করে বুঝবে। এ কিউব অফ 4 সেন্টিমিটার সাইড পেইন্টেড অন অল ইটস
ফেস, ঠিক আছে। কাট আপ ইনটু স্মল কিউবস ওয়ান সাইড, হাউ মেনি অফ দ্য স্মল কিউবস উইল হ্যাভ এক্স্যাক্টলি টু পেন্ট ফেস, ঠিক আছে। তো সেই হিসাবে ভালো করে বোঝো কিভাবে বলো তো। আচ্ছা আমি একটা ফর্মুলা তোমাদের লিখে দিই, লিখে দেবো একটা ফর্মুলা, বলো। দেখো ভালো করে বুঝবে যারা রয়েছে ক্লাসে। এখানে যদি আমি এখানে আগেও বলেছি, যদি তিনখানা ফেসে যদি কালার, যদি বলে যে তিনখানা ফেসেই কালার থাকবে, কতগুলো কিউব রয়েছে এরকম ভাবে। যদি বলে দুখানা ফেস কালার থাকবে, যদি বলে একখানা ফেসে কালার করা হবে, সে কতগুলো এরকম কিউব রয়েছে। যদি বলে জিরোখানা ফেস কতগুলো রয়েছে, যতগুলো কালার থাকবে। দেখি তো কে পারে। আমি চারখানা প্রশ্ন, যেগুলো প্রশ্ন আসে সেইগুলো তোমাদের আমি দিয়ে দিলাম এখানে, বলো বলতে পারবে। আচ্ছা তিনখানা ফেসই যদি হয় সব সময় এর উত্তর কি হবে জানো, বলো প্রত্যেকে। তিনখানা ফেসই উত্তর কি হবে তাড়াতাড়ি বলো। যাদের কনসেপ্ট ক্লিয়ার করা আছে দেখার দরকার নেই, পরিষ্কার কথা, কারণ আমার প্রত্যেকটা চ্যাপ্টার করাতে হবে ভাই। তিনখানা ফেস সব সময় হচ্ছে আটখানা কালার হবেই, মানে তিনখানা ফেস এমন কতগুলো কিউব রয়েছে যেটা তিনখানা ফেজেই কালার করা, সেটা হচ্ছে আটখানা, ঠিক আছে। কোনটা কোনটা দেখিয়ে দিই আমি। এই দেখো, এই একটা, এই কোনায় কোনায় যেটা রয়েছে এখানে চারখানা, এই চারখানা রয়েছে, তাহলে মোট আটখানা, হ্যাঁ মোট আটখানা ফেস তুমি, মানে আটখানা কিউব তুমি দেখতে পারবে, যার তিনখানা ফেসই হচ্ছে কালার করা। হ্যাঁ বোঝা গেছে, একদমই তাই। যদি বলা হয় দুখানা ফেস তাহলে কি হবে, তাহলে n-2 রয়েছে, আর এই দিয়ে কি হবে 12 রয়েছে। ভালো করে বুঝে নাও, আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, দেখেও দিচ্ছি, কোনো অসুবিধা তোমাদের হবে না আশা করছি। ওকে, আর এটা কি হবে n-2 তার হোল স্কয়ার রয়েছে, এখানে 6 রয়েছে, আর এখানে জিরোখানা ফেস বলতে পারবে কতগুলো জিরোখানা, বলো তো দেখি কে বলতে পারবে জিরোখানা। জিরোখানা সব সময় হবে n-2 তার হোল কিউব হবে, ব্যাস তোমাকে এইখানে মনে রাখতে হবে, আর কিছুই নয়। দেখো আমি তো এবার তোমাদের প্রমাণ করি, ভাই মাথা ঠান্ডা করে ক্লাস করো, যারা জানো কোনো অসুবিধা নেই। তো তিনখানা ফেস যারা রয়েছে, তিনখানা ফেসই কালার করা রয়েছে, এমন আটখানা তোমরা কিউব পাবে। এই একটা দেখো, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, তাহলে তিনখানা সাইড হয়ে গেল। তাহলে এখানেও এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, এরকম করে। এবার বলেছে দুখানা ফেস, ফর্মুলা এন মানে কি, এন মানে যতগুলো সাইড রয়েছে, মানে ঘর রয়েছে 1 2 3 4, তাহলে শুধুমাত্র এখানে এন এর জায়গায় 4 বসিয়ে দাও, 4 থেকে 2 বাদলে 2, 2 এর সাথে 12 গুণ করলে কত হয়ে যায় 24 হবে। 24 খানা এমন পাবে যেখানে দুখানা ফেজই তুমি কালার পাবে, সেটা হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম করে রয়েছে, অসংখ্য রয়েছে, ঠিক আছে। এই পাশে রয়েছে, এই পাশে, তাহলে মোট পাবে এখানে কিন্তু 24টা পাবে দুখানা ফেজ। এন মানে কি ভালো করে বুঝে নাও, এন মানে হচ্ছে 1 2, কতগুলো ভাগে ভাগ করছে সেটা হচ্ছে এন। এখানে হচ্ছে দেখো একখানা ফেস হবে, বসিয়ে দিলে উত্তর কি হবে n-2 হোল স্কয়ার ইনটু 6 করলে উত্তর চলে আসবে এখানে। আর জিরোখানা ফেস হবে এখানে 4 থেকে 2 বাদলে 2, 2 এর কিউব হচ্ছে 8। এইগুলো জিরোখানা এমন, তার মানে এখানে কত 8টা হবে। এই 8টা কিউব বলো তো, এই যে এটা সাইডের লাইনে রয়েছে, ভিতরে রয়েছে 8খানা কিউব, যার কোনো তুমি কালার করা পাবে না। তো এটা তুমি যদি মনে রেখে দাও, ঠিক আছে। আর যদি বলো কতগুলো কিউব রয়েছে, তাহলে শুধুমাত্র এখানে n এর কিউব করে দাও, n এর কিউব, তাহলে এখানে 1 2 3 4 রয়েছে, তাহলে 4 এর কিউব মানে 64টা। এই 5টা প্রশ্ন তোমাদের দিতে পারে যে কোনো একটা, আমি এই একটা প্রশ্নের মাধ্যমে সবকিছু বুঝিয়ে দিলাম। অত কিছু দেখার দরকার নাই, তুমি শুধুমাত্র এই কনসেপ্টটা বোঝো, আর কিছু দরকার নেই এখানে। বলো ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে প্রত্যেকের? বলো একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ। ওকে, আর একবার বলে দিই, ভালো করে বুঝে নাও, আর একবার বলে দিই। যদিও সচরাচর এই প্রশ্ন দেয় না, তবু আমি ডাইসের মধ্যে কিউবটা করিয়ে দিলাম। বলবে এটা 4 সেন্টিমিটারের কিউব রয়েছে, 1 সেন্টিমিটার করে কেটেছে, তাহলে 4খানা ঘর হবে। প্রথম প্রশ্ন আসতে পারে যে এমন কতগুলো কিউব রয়েছে যারা 8খানা ফেসেই কালার করা রয়েছে। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এখানে এই একটা, এই একটা, এই একটা, তাহলে 3খানা ফেস, এখানেও রয়েছে 3খানা, এখানেও এটা, 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 মানে এই একটা কিউব, কোন কোন কিউব গুলো 3খানা ফেসই কালার করা রয়েছে। দুখানা ফেস কি হবে, ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 12 করলে 24টা হয়ে যাবে। n বলতে 1 2 3 4খানা রয়েছে, এখানে একখানা ফেস কি রয়েছে n-2 হোল স্কয়ার ইন্টু 6 করে দিলে এটা চলে আসবে একখানা ফেস। আর জিরোখানা ফেস কি হবে, এটা হবে জিরোখানা ফেস। বোঝা গেছে এবার?
জাস্ট ফর্মুলার যদি বলো কতগুলো কিউব, তাহলে 64 খানা কিউব তোমরা এখানে ফুল 64 খানা পাবে। দেখো 1 2 3 4 1 2 3 4, তাহলে এখানে 16 খানা এরকম 4টা রয়েছে, 4 16 64। ভাই ক্লিয়ার হয়েছে? একবার বলো হ্যাঁ কিনা প্রত্যেকে। কালকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো দুপুর দিয়ে, কালকে ক্লাস নেবো এক্সট্রা ক্লাস। ক্লিয়ার হয়েছে? না বোঝার মতন কিছু কি বলেছি আমি সেটা বলো ভাই। আমি কি না বোঝার মতন কিছু বলেছি সেটা বলো একবার। এবার কি বোঝা গেছে না আরো বোঝাবো? এখানে প্রশ্ন দিয়েছে যে কি রয়েছে, এক সেকেন্ড, হাউ মেনি অফ দ্য স্মল কিউবস উইল হ্যাভ এক্সাক্টলি 2 পেইন্টেড ফেস। এটা তো এরকম করে একটা কিউব রয়েছে, ঠিক আছে, এবারে দুখানা ফেজেই পেইন্ট করা রয়েছে এমন কতগুলো কিউব। তুমি কি দেখতে পাচ্ছ না এগুলো কোন কিউবগুলো হবে? এই একটা, এই যে এই একটা কিউব, ঠিক আছে, এই একটা কিউব দুখানা ফেস যদি তুমি যে কাটো আর তো পাবে না, তো এরকম করে এই দিকেও পাবে উপর নিচেও পাবে। এই দেখো এই কিউবটা ধরো, তুমি এই কিউবটা ধরো, তাহলে এটা কি, এটা দুখানা ফেস হলো, এই একটা, আর ওইগুলো ফেস করা মানে কালার করা থাকবে না, এই একটা। তো এরকম করে জাস্ট আমি বলি যে ফর্মুলা বসাও, উত্তর বের করো। এটা না বোঝাতে কিছু বলিনি আমি, বলো একবার সেটা। না আবার বোঝাবো সেটা বলো, বোঝাবো আবার। হয়েছে? হয়েছে ভাই? এবার প্রত্যেকে লিপি আবির ওকে। এইবারে আমরা একটা কোশ্চেন দিয়ে বুঝে দিলাম, আমি আবারও একবার রিপিট করে দিই, যদিও আসে না বাট আমি এখানে দেখিয়ে দিলাম। 3খানা ফেস সবসময় 8 হবেই, তুমি যত বড়ই কিউব আনো যাই করো কেন, এই 3খানা ফেস এই কোনগুলোই পাবে, আর কিছু পাবে না। দুখানা ফেস, এন বলতে কি স্যার, 1 2 3 4 খানা ঘর, তো এখানে এন এর জায়গায় 4 বসে, 4 থেকে 2 বাই 2, 2 এর সঙ্গে 12 গুণ করলে একখানা ফেস। দেখো এই একখানা ফেস কোনটা রয়েছে জানো তোমরা, বলো তো একখানা ফেস কোনটা? এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। দেখো এরকম করেই কালার করা আছে, আর নেই। তাহলে এরকম করে যদি করো, মোট এখানে দেখো এখানেও তোমার 24টা হয়ে যাবে, ঠিক আছে, 4 খানা, এখানে 4 খানা, এখানে 4, এখানে 4, ওখানে 4, এরকম করে, ঠিক আছে। একটা সাইডে যদি 4 খানা পাও, 6 খানা সাইড, তাহলে 4 6 24 হয়ে গেল। একইভাবে 0 খানা ফেজের ফর্মুলা হচ্ছে এটা, আর যতগুলো যদি বলে কতগুলো কিউব, এটা। এবার কি বোঝা গেছে আমাকে বলো প্রত্যেকে। নিলয় একটু হলুদ হলুদ লাগছে, বাট দেখা তো যাচ্ছে ক্লিয়ার ভাবেই, আমি তো ফোন থেকে দেখছি, তাই না? বলো প্রত্যেকে। ওকে, এবার আমি আমার সহজ একটা চ্যাপ্টার আজকে করব। তোমরা এই ফর্মুলাটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা এই ফর্মুলা লিখে, এই যেটা আমি লিখে দিয়েছি সেটাই হচ্ছে এটা, এটা আর কিছুই না। চলো এইবারে আমরা ডাইসে যাব এবং ডাইসের কনসেপ্ট গুলো ভালো করে বুঝবো। ডাইসের কনসেপ্ট গুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, ডাইসটা 2 রকমের হয়। ডাইস বলতে তোমরা ছোটবেলায় যে লুডো খেলেছিল সেটা হচ্ছে ডাইস। ডাইসের ছবি যদি দেখো, এটা হচ্ছে ডাইস, ঠিক আছে। তো ডাইস 2 রকমের হয়, বলতে পারবে কি কি? চলো আমি তোমাদের ছবি এঁকে বোঝাই। ঠিক আছে, এবারে কথা হচ্ছে, আমি ধরো ভালো করে বুঝবে, দুখানা ডাইস লিখলাম, তোমাদের কাছে প্রশ্ন রইলো এখানে, ধরো এখানে 3, এখানে 5 দিলাম, এখানে 1 দিলাম, এটা 1 নাম্বার ডাইস, এবং মানে দুটোই আলাদা ডাইস। আমি যদি বলি এখানে 5, এখানে 2, এখানে 4। আচ্ছা আমাকে বলো তো, এটা তোমরা অবশ্য অনেকে জানো, একটা হচ্ছে পারফেক্ট ডাইস, একটা হচ্ছে নন পারফেক্ট ডাইস। পারফেক্ট ডাইসের কি বলে কনসেপ্ট স্যার? পারফেক্ট ডাইসের অপোজিট সাইডের যোগফল অলওয়েজ 7 হয়। আমি যদি বলি এটা 5, তাহলে এর অপোজিটে কি আছে? 2 আছে, তার জন্য 2 কে দেখতে পাচ্ছ না। তুমি এখানে 3 রয়েছে, নিচে রয়েছে 4, তার জন্য তুমি 4 কে দেখতে পাচ্ছ না। এখানে 1 রয়েছে, ওখানে 6 রয়েছে, তার জন্য এটা দেখতে পাচ্ছ না। তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট ডাইস।
তার মানে এখান থেকে তো প্রশ্ন আসতেই পারে না পরীক্ষায়, পারফেক্ট ডাইস থেকে প্রশ্ন আসতেই পারে না, কারণ তাহলে তো সবাই পারতো। যদি বলে যে 5 এর অপোজিটে কি, তাহলে অবশ্যই 2 হবে, 3 এর অপোজিটে 4 হবে। প্রশ্ন আসে তো নন পারফেক্ট থেকে। দেখো 5, তুমি যেটা পারফেক্ট হতো তাহলে তুমি 2 দেখতে পেতে না। বোঝা গেছে? তার মানে পারফেক্ট ডাইস বা একটা আইডিয়াল ডাইসের এক্সাম্পল এটাই হয়, কি এক্সাম্পল হয়, যে এদের অপোজিট সাইডের যোগফল, ওকে, এদের অপোজিট সাইড রয়েছে না, এদের অপোজিট সাইডের যোগফল কি রয়েছে সব সময়, যোগফল যে সাম কত হবে, 7 হবে, ওকে। অপোজিট যে সাইড রয়েছে এই সাইডের কিন্তু যোগফল সবসময় 7 হবে, আর এটা কিন্তু ওইটা। কনসেপ্ট ক্লিয়ার হলে বলো প্রত্যেকে। সবকিছু অন্য হয়ে গেছে, ঠিক আছে, এবার সবকিছু অন্য হচ্ছে। আমি আবারও বলছি, এবার শুধুমাত্র পড়া এবং পড়ানো ছাড়া কোনো কাজ নেই। এই স্টুডিও পুরোপুরি আমার রুমে সেটা পড়া হয়েছে, এই হচ্ছে আমার বেড। এবার সারাদিন শুধু পড়া আর পড়ানো। হয়েছে? শুধু কমেন্ট করো, কোনো সিঙ্গেল স্টুডেন্ট যেন না থাকে যে স্যার বুঝতে পারিনি। আমি 100 বার বোঝাবো, আমি জানি না কেমন পড়িয়েছি, বাট এবার আরো আরো তোমাদের বোঝানোর চেষ্টা করো সব সময়, ঠিক আছে? বেশ, তাহলে বুঝে গেছি একটা অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হবে, আর এটা হচ্ছে নন পারফেক্ট ডাইস একটা, ঠিক আছে। এবার এই কথা হচ্ছে কি কথা, ভালো করে বুঝবে, আমাদের প্রশ্ন আসে কোথা থেকে, আমাদের প্রশ্ন আসে নন পারফেক্ট থেকে, ভালো করে বুঝবে। আমি ডাইসগুলোকে এরকম ভাবে লিখলাম, একটা ডাইসকে 2 রকম, 3 রকম, 4 রকম ভাবে আসবে। এই আরেকবার কেন, ভালো করে বোঝো। আমি কিছুই বলিনি এখানে, আমি বলেছি ডাইসকে 2 রকম ভাবে ভাগ হয়, একটা হচ্ছে পারফেক্ট আর নন পারফেক্ট। পারফেক্ট ডাইসের অপোজিট সাইডের যোগফল 7 হবে, শুধুমাত্র এইটুকু লিখবে। আর নন পারফেক্ট তার আলাদা বিপরীতটা, ব্যাস, আর কিছুই নয়। এটা এক্সাম্পল তো বুঝিয়ে দিয়েছি। যদি এটা আমার পারফেক্ট ডাইস, কে করে বুঝলাম, স্যার 5 এর অপোজিট 2 আছে, তার জন্য 2 কে দেখতে পাচ্ছ না। এদের 3D ফিগার, 1 এর অপোজিটে 6 আছে, তুমি 6 কে দেখতে পাচ্ছ না। 3 এর অপোজিটে রয়েছে 4, তুমি তার জন্য 4 কে দেখতে পাচ্ছ না। আর এটা নন পারফেক্ট, কারণ 5 ওই পাশে 2 দেখার কথা ছিল, কিন্তু 2 তে এখানে। কিন্তু প্রশ্ন এই একটা ডাইস দিয়ে দেবে না, একটা ডাইসকেই তোমাকে 2, 3, 4 রকম ভাবে দেখাবে। দেখো ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে এখানে, ঠিক আছে। এখানে 2 আমি লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলাম, এখানে 4 লিখলাম, এখানে ধরো 6 লিখলাম, ঠিক আছে। ধরো 2খানা ডাইস, প্রশ্ন এসছে 2খানা ডাইস দিয়ে, বলবে একটা ডাইসকেই 2 রকম ভাবে দেখানো হলো, একটা ডাইসকেই 2 রকম ভাবে দেখানো হলো, এবং বলবে যে এখানে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ঠিকই ছিল, চলো 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে। এবারে বলবে একটা ডাইসকে 2 রকম ভাবে দেখানো হলো, এবার বলো যে 3 এর বিপরীতে কি আছে, 3 এর অপোজিটে কি আছে তোমাকে বের করতে বলবে, আর কিছু না। তুমি একটা নিয়মই ফলো করবে, যেটা কমন আছে। কমন কোনটা, এখানে 5 কমন, এই দুটোর মধ্যে 5 কমন, তো দেখো ভালো করে বুঝবে। তুমি কি করে বুঝলে এটা আমার পারফেক্ট ডাইস না, কারণ এখানে 5 থাকলে এখানে 2 থাকার কথা ছিল না, তুমি 3খানা পেজ, বোঝা গেছে ভাই? তো তার জন্যই এটা হচ্ছে 5 থাকলে 2 থাকার কথা ছিল না। এটা দেখো বুঝতে পারলাম এটা নন পারফেক্ট ডাইস, অথবা এটা দেখো বুঝতে পারলাম যে দুটো ডাইসের মধ্যে কমনও থাকে, সেটাও কিন্তু একটা নন পারফেক্ট ডাইস। বোঝা গেছে? ভালো করে লিখে নেবে কিন্তু। তাহলে 3 এর অপোজিটে কি আছে, যেটা কমন রয়েছে 5, 5 লিখলাম। এবার এখানে 3 আর এখানে 2, ওকে, 3 আর 2 করলাম, 5 রয়েছে, এখানে 3, এখানে 2 হলো। একইভাবে এখানে 5 রয়েছে, চলো, আর এখানে কি হবে, ক্লকওয়াইজ ঘুরিয়েছি, এটা ঘুরিয়েছি, এটাও ঘুরিয়েছি, দেখো ক্লকওয়াইজ। তাহলে এখানেও 5 রয়েছে, এখানে কি রয়েছে 6, এখানে 4। এবারে যেহেতু 6খানা ফেস, তুমি কোন সংখ্যাটা দেখতে পাচ্ছ না স্যার, 1 দেখতে পাচ্ছি না, তাহলে এখানে 1 বসে যাবে, কারণ দুটো 5 তো থাকবে না। এবার বলেছে যে 3 এর অপোজিটে কি স্যার, 3 এর উপরে 6, ব্যাস এইটুকুই ছিল ডাইস, আর কিছু নেই। ডাইস তোমরা শিখে গেছো, ঠিক আছে, ডাইস তোমরা শিখে গেছো। বোঝা গেছে? ক্লিয়ার সবার? তুমি শুধুমাত্র যেটা কমন সেটাকে ধরবে, যেটা কমন সেটাকে ধরো। এখানে দেখো আমার কি কমন রয়েছে, 5, তাহলে এখানে 3 আর 2 রয়েছে। এখানে আমার কি রয়েছে, এখানে 5, এখানে 6 আর 4 রয়েছে। এখানে কি রয়েছে, 1 রয়েছে, ঠিক আছে, কারণ এটা আমি কেটে দেবো, তাহলে এখানে 1 রয়েছে। পরিষ্কার কথা, বোঝা গেছে?
পরিষ্কার বোঝা গেছে হ্যাঁ কি না প্রত্যেকে? বলো কারো কোনো কমেন্ট? তোমরা জানো আমি জানি এই চ্যাপটা, তবুও তোমরা যারা নতুন নয় আমি আবারও বলছি। এবার ভাই এখন অনেকেই রয়েছে যারা ডাইস সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার, তাদের ক্লাস না করলেও হবে, কালকের ক্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আজকেই করাতাম বাট সময় অতটা পাইনি সেটাকে অ্যারেঞ্জ করার জন্য, যাতে কনসেপ্ট ক্লিয়ার করা আছে, তোমরা রেলের জন্য অন্য কিছু করতে থাকো। আমি আবারও বলছি সময় নষ্ট করো না, যে আমি ক্লাস করাচ্ছি বলে করতে ওর কোনো মানে, যারা আমার 2-3খানা ব্যাচ নিয়েছো কেন করছো এই ক্লাসটা, দরকার নেই, যারা নতুন তারা করুক, সত্যি কথা বলছি। কারণ হার্ড এবার ভালো করে বোঝো, এডুকেশনের নামে যে বিজনেস চলছে এতদিন ধরে সেটাকে ভাঙবো আর কিছুই নয়। এবারে কথা হচ্ছে তোমরা যদি সেটাকে না বোঝো, সেটাকে তুমি না বোঝো তাহলে কি করে হবে, যেটা তুমি জানো সেটা বাদ দিয়ে নতুন নতুন জিনিস পড়তে থাকো, কারণ রেলের পরীক্ষা এবার কিন্তু অনেক অনেক বেশি কিছু আসতে চলেছে এবং হাই লেভেলের কাট অফ যাবে, সেটা ভালো করে যেন মাথা থাকে। ঠিক আছে চলো আমরা শুরু করি প্রশ্ন। ধরো 1 মিনিট। ঠিক আছে আচ্ছা আমরা ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করছি, ভালো করে বুঝবে। হ্যাঁ ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করছি যাতে কারো কোনো অসুবিধা না হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা 1 নম্বর প্রশ্ন তো হয়ে গেছে আমাদের কিউব, এবার আমাকে বলো যে এখানে 3-এর বিপরীতে কি আছে বলো। আচ্ছা স্ক্রিন কি কেটে গেছে? ঠিক আছে এবার, এবার ঠিক আছে, দাঁড়াও একটু ই করতে হবে। ঠিক আছে এবার বলো। বাহ গুড, ওদের সেকেন্ডে করবো আমরা, সময় বেশি নেবো না। 3-এর বিপরীতে এমন, এটা কিন্তু একটা ডাইসই 3 রকম ভাবে দেখিয়েছে, তোমার প্রথম কাজ যেখানে দুটো ডাইস দেখা। দেখো 3-এর বিপরীতে কি রয়েছে ভালো করে বুঝবে, এখানে 3-1 রয়েছে। আচ্ছা এখানে কোনটা কমন রয়েছে? 1, এই দুটো যদি আমি নিই 1 কমন আছে, তাহলে 1 যদি কমন থাকে এখানে 6 আর এখানে 3 রয়েছে, ভালো করে বুঝবে। 1 যদি থাকে 6 আর 3 রয়েছে, এখানে যদি 1 থাকে সেটা কি রয়েছে? 4 আর 2 রয়েছে, ভালো সরি এখানে 1 রয়েছে 6 আর 3 আর 1 2 আর 4, ব্যাস আর কিছু দরকার নেই। তাহলে বলেছে 3-এর বিপরীতে কি আছে, তাহলে 3-এর বিপরীতে অবশ্যই 4 আছে, আর কিছু দেখার দরকার নেই, অপশন নাম্বার এটা, ব্যাস হয়ে গেছে। এবার তুমি এটা এটা নিতে দেখো এখানে 1 2 দুটোই কমন ছিল না। আচ্ছা 1 2 ভালো করে দুটোই যদি কমন থাকে তাহলে শুধুমাত্র তুমি এখান থেকে এটাই বের করতে পারবে, অন্য কিছু নয়। একটা যদি কমন থাকে তুমি সবকিছু বের করতে হবে, যদি দুটো কমন থাকে যেরকম দুটোতে, তাহলে 1 2 1 2 কেটে গেল, তাহলে 3-এর বিপরীতে 4ই থাকবে, আর কিছু করার দরকার নেই এখানে। ঠিক আছে বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে সবার হ্যাঁ কি না সেটা হয়েছে সবার? এবার চলো নেক্সট কোশ্চেন, ফটাফট ফটাফট অ্যান্সার বলবে। কোশ্চেন নাম্বার এখানে 3 বলো। একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে যার উপর পি থেকে ইউ অক্ষর গঠিত হয়েছে, মুখের বিপরীত ওকে মুখের অক্ষরটি সন্ধান করুন যা ইউ প্রতিনিধিত্ব করে। বলো প্রত্যেকে। গুড, সময় নষ্ট করবো না আমরা। ইউ এখানে বলেছে কি মুখের বিপরীত মুখের অক্ষরটির সঙ্গে যা ইউ প্রতিনিধিত্ব করে, মানে ইউর অপোজিটে কি বলেছে আর কিছুই নয়। তাহলে ইউ এস এখানে, আচ্ছা পি এস দেখো পি আর এস কমন আছে, তাহলে ইউর বিপরীতে আর রয়েছে, আর কিছু দেখার দরকার নেই, অপশন নাম্বার ডি পারবে তো এবার? হ্যাঁ এই যে অপশন নাম্বার এই যে রয়েছে, এটা বলেছে ইউর, দেখো আমার তো পি আর এস তো কমন, তাহলে ইউর বিপরীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আর রয়েছে, ক্লিয়ার রয়েছে। ইউর বিপরীতে কি রয়েছে? আর রয়েছে। ক্লিয়ার সবার? পরিষ্কার হবে? আচ্ছা কালকে যে এক্সট্রা ক্লাস সেটা কিন্তু দুপুর দিকে নেবো আমি, ঠিক আছে কালকে দুপুর দিকে নেওয়া হবে।
নেক্সট বলো, 5-এর বিপরীতে কি রয়েছে? অত কিছু দেখার দরকার নেই, এখানে 2-1 রয়েছে, 2-1 রয়েছে। তাহলে এখানে কি রয়েছে? 5-এর দেখো 2, এখানে 2, এখানেও 2 রয়েছে, এখানে 1, এখানেও 1 কমন রয়েছে, এগুলো তো বাদই যাবে। শুধুমাত্র এখান থেকে আমি নির্ণয় করতে পারবো যে 5-এর বিপরীতে কি রয়েছে? 4 রয়েছে, আর কিছুই নয়। তাহলে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, 5-এর বিপরীতে 4 রয়েছে। ঠিক আছে, দুপুর থেকে, দুটো থেকে আড়াইটা, কারণ ওই রাত্রেবেলায় মক টেস্ট আছে। ঠিক আছে, রাত্রেবেলা মক টেস্ট আছে। ক্লিয়ার সবার? চলো নেক্সট, এখান থেকে সমস্ত এই যেটা রয়েছে মনোরসের ম্যাথ, ওই চ্যানেলের সমস্ত ক্লাসগুলো এবার সোমবার থেকে পরপর করে পাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5, একই পাশার 3টি ভিন্ন অবস্থান চিত্র করা হয়েছে, 5 প্রতিনিধিত্ব করে তার বিপরীত মুখের সংখ্যাটি কত? ফটাফট অ্যান্সার বলো। বোঝা গেছে? সুচিতা সেন, চলো কোশ্চেন বলো। একই পাশার 3টি ভিন্ন অবস্থান চিত্র করা হয়েছে, 5 প্রতিনিধিত্ব করে তার বিপরীত মুখের সংখ্যাটি কত? গুড। তাহলে এখানে 5 দেখো, আমি এখানে 5, 3, 4 রয়েছে, তাহলে আমি দুটো থেকেই করি যখন আমার চোখ পড়েছে এখানে। তো 5 যদি থাকে এখানে 4 এবং 3 রয়েছে, আর এখানে 5 যদি থাকে এখানে কি রয়েছে? 1 আর 2 রয়েছে। দেখতে হবে ক্লকওয়াইজ ঘোরাচ্ছ কিনা, 5, 4, 3, 5, 1, 2। তাহলে আমি কোনটা রয়েছে? 5। তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি না স্যার? এখানে 6 দেখতে পাচ্ছি না, 5-এর ভিতরে 6। ব্যাস, এবার তোমরা শিখে গেছো, আর কিছুই নেই, এবার পারবে তোমরা, আর ভয় নেই। হ্যাঁ, এবার তোমরা পারবে। সাউন্ড একদম পারফেক্ট রয়েছে, লাইটটা একটু, লাইটে কি অসুবিধা হচ্ছে একটু বলতে পারো, আমরা ঠিক করব মোটামুটি, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে আশা করছি। লাইট তো অসুবিধা হচ্ছে না, একটু হলুদ হলুদ লাগছে, আর কিছু না, পরিষ্কারের জায়গায়। চলো নেক্সট, চলো অ্যান্সার বলো। ইউ প্রতিনিধিত্ব করে, ইউ, অত কিছু পড়ার সময় নেই। ইউ জেড ভি, আচ্ছা এখানে জেড ভি কমন আছে, জেড ভি, জেড ভি, ইউর বিপরীতে কি রয়েছে? এক্স রয়েছে, ব্যাস খেলা শেষ। ঠিক আছে, বাহ গুড। বটকৃষ্ণ কেমন আছো বলো? কোশ্চেন নাম্বার 7, ফটাফট ফটাফট বলো। একটি পাশার দুটি অবস্থান, দেখো আমি আবারও বলছি, ডাইস একদমই সহজ চ্যাপ্টার বলে হয়তো বেশি কিছু চেঞ্জ পাবেও না। আজকে অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি করাতাম, আমি আবারও বলছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা কালকে হবে। ডাইস জিনিস একই, সব ব্যাচেই প্রায় একই হয়, কারণ এখানে অতটা তোমার পার্থক্য পাবে না। ঠিক আছে, 4-এর নিচে কি আছে? 4, 1, 3 রয়েছে, আচ্ছা 1, 3, 2 একটাই কমন আছে, তাহলে এখানে 1 রয়েছে, এখানে 2 আর 3 ঘুরিয়ে দাও, এখানে 1 রয়েছে, এখানে 6 আর 5 ঘুরিয়ে দাও, এখানে যেটা রয়েছে এখানে 4 রয়েছে, তাহলে কি রয়েছে? 4-এর উপর দিয়ে কি রয়েছে? 1 রয়েছে। অপশন নাম্বার এ করে দিয়ে চলে আসো। ঠিক আছে, হয়েছে। ম্যাথ আজকে কেন ম্যাথ হবে? আজকে তো রিজনিং এর ক্লাস আছে, দেখেছো? তোমরা না ভাই উল্টো পাল্টা করছো তোমরাই। আজকে রিজনিং এর ক্লাস রয়েছে, ম্যাথ কিসের আজকে? চলো নেক্সট বলো, কোশ্চেন নাম্বার, দেখো এখানে বেশি পাকামো করতে এসো না ভাই, আমার মাথা গরম করো না। পাকামো কেন করছো? তোমার জন্য কি ক্লাসটা করানো হচ্ছে এখানে?
তোমার জন্য কি তো ক্লাস হচ্ছে না, কারণ সবাইকে নিয়ে চলতে হবে। মানে যদি ইজি হয় ফার্স্ট ক্লাস করার আগেই বলে দিয়েছি, যদি ইজি লাগে ক্লাস করতে হবে না, প্রত্যেক ক্লাসই করতে কোনো মানে নেই। ওপেন ডাইস সব ডাইসই আছে, আমাকে পড়তে দাও নিজের মতন করে, এইগুলো কেমন কথা ভাই? এখানে তোমার মতো সবাই তো ট্যালেন্টেড নয়, সবাইকে শেখাতে হবে জিনিসগুলো। এখানে এমন রয়েছে 12 পড়ে, এটা ফাউন্ডেশন ব্যাচ। চলো বল উত্তর কি হবে? যদি এক্সপার্ট হয়ে থাকো তাহলে সিলেকশন হয়ে যাবে ভাই, আর কিছু না। আচ্ছা বলেছে এখানে লাইভ, লাইভ প্রতিনিধিত্বকারী মুখের বিপরীতে কি রয়েছে, অত কিছু দেখার দরকার নেই। এখানে দেখো লাইভ এনজয় ইট, আচ্ছা লাইভ রয়েছে না সরি এনজয় রয়েছে, এনজয় কাটা দাও, ইট কাটাও, তাহলে লাইফের বিপরীতে শুধুমাত্র স্লিপ, লাইফ মানে ঘুমাও ব্যাস আর কিছু। তাহলে লাইফের বিপরীতে কি রয়েছে, স্লিপ রয়েছে, অপশন নাম্বার ই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, গুড। নেক্সট কোশ্চেন, সব আছে না, সবই আছে, একটু ওয়েট করো, বলো 21 দেখানো মুখের বিপরীত মুখের নম্বরটি কত? আচ্ছা 21 রয়েছে এখানে, 21, 20, 18, এখানে 20 কমন রয়েছে, ঠিক আছে, 20 যদি কমন থাকে, এখানে 18 রয়েছে, এখানে 21 রয়েছে। এখানে যদি 20 কমন থাকে, আচ্ছা দুটোই কমন তো, 20, 18, 20, 18 শেষ, তাহলে 21 এর ভিতরে 22 রয়েছে, তাহলে 21 এর ভিতরে 22 হবে উত্তর, আর কি দেখার দরকার নেই। দুটো কমন থাকলে এরকম ভাবে পাবে না, দুটো কমন থাকলে তোমার এখানেই কেটে দিতে হবে, শুধুমাত্র একটাই উত্তর বেরোবে এখানে, অপশন নাম্বার এটা। ঠিক আছে, আমি স্পিড করছি তো, কোনো অসুবিধাই নেই। 5 নম্বর বিপরীতে কি রয়েছে, 1, 3, 5 বলো। তাহলে এখানে 3 কমন রয়েছে, তোমরা করো ফট করে, 3 রয়েছে এখানে, 5, 1, আমাকে প্রত্যেকটা টপিক কমপ্লিট করাতে হবে, প্রত্যেকটা 30 খানের মতো টপিক রয়েছে রিজনিং এ, ঠিক আছে। এখানে 3 রয়েছে, এখানে 5, এখানে 1 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 6 আর 2 রয়েছে, বোঝা গেছে, 5, 1, এখানে 6 আর 2 রয়েছে, তাহলে যেটা দেখতে পাও সেটা কেটে দাও, এখানে ব্যাস 4 রয়েছে, তাহলে 5 এর বিপরীতে কি রয়েছে, 6 রয়েছে, আর কিছু দরকার না, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট বলো দেখি, এটা কি এবারে কোশ্চেন 11, ফটাফট ফটাফট বলো। Which number is on the face opposite to 6? Okay, which number is on the face opposite to 6? বলো দেখি। আচ্ছা এখানে 6 রয়েছে, 6 এর বিপরীতে তুমি যদি যে কোনো দুখানা ডাইস ধরো, 6, 3, 2, তো এখানে 6 যে কোনো দুটো ডাইস নিতে হবে, এখানে 6, 3, 2 রয়েছে, এখানে 5, 4, 6 রয়েছে, 5, 4, 6। আমি যদি এখান থেকে কমন নিই, যেটা রয়েছে এখানে দেখো 6, 3, 2, তো এখানে এটা এবং এটা নিলাম আমি, হ্যাঁ 6 জি থাকে, এখানে 2 এবং 3 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 5 আর 4 রয়েছে, তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে 1, তাহলে অবশ্যই 6 এর বিপরীতে কি রয়েছে, অবশ্যই 1 হবে উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। কুকুর ডাক শুনতে পাচ্ছ এখানে, কানে যাচ্ছে তোমাদের কুকুর ডাক? একটু কুকুর বেশি এখানে, এখানে মানে যেখানে আমার রুমটা রয়েছে, তো সেখানে হচ্ছে কথা হচ্ছে, একটা কথা বলি, হয়তো এখনো কলোনি রয়েছে, বাট চেষ্টা করছি দুর্গাপুরে যেখানে আমার বাড়ি সেই দিকে শিফট হয়ে যাওয়া, ঠিক আছে, পুরোপুরি একদম এখান থেকে চলে যাওয়া কল্যাণী থেকে ওই দিকে। এবার এখানে আমি যেটা রয়েছে এটা হচ্ছে রেন্টে রয়েছে, এখানে এখানে যে রুমটা রয়েছে তার পাশে কল্যাণী যেরকম রয়েছে সেরকমই, মানে অনেক ভালো একটা শহর যদি বলো। প্রত্যেকদিন কি হয়, এখান থেকে কিছু কুকুর যায়, ওই দিক থেকে কিছু কুকুর আসে, এইখানে ভাই গন্ডগোল করে, মানে এখান থেকে 4-5টা কুকুর অ্যাটাক করে, ওই দিক থেকে 5-6টা কুকুর অ্যাটাক করে, প্রত্যেকদিন ঝামেলা এদের মধ্যে, এটা একদমই। আর একটা কথা, এবার থেকে এই ক্লাস একদমই 100, মানে সত্যি করে বলছি, হয়তো জীবনে অনেক ভুল করেছি, বাট
এবার থেকে ক্লাস প্রত্যেক দিনই পাবে, আর এই চ্যানেলেই পাবে। বারবার একটা জিনিস ভুল করছিলাম এতদিন। যাই হোক, তোমরা এবার থেকে ক্লাস এই চ্যানেলেই, মানে মনসার ম্যাথ ওই চ্যানেলে যা পাচ্ছ, ম্যাথ যে এখানেই পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12। প্রত ডাইতে 6-এর বিপরীত সংখ্যাটা কি আছে বলো। আচ্ছা এবার নিজেরা পারবে। এবার 6 3 1 এখানে বলেছে 6-এর বিপরীতে রয়েছে, তাহলে এখানে 3 1 3 1 কমন আছে, তাহলে 6-এর বিপরীত 2 আছে, বা তার কিছু করার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। আচ্ছা এবার নিজেরা করো, আমি ক্লাসটা আজকে বেশি বড় করব না, ঠিক আছে। ক্লাস অবশ্যই বেশি বড় হবে না, একটা চ্যাপ্টার আমি শেষ করলাম, ছোট চ্যাপ্টার। হয়েছে? উত্তর কত হবে? 1-এর বিপরীতে কি রয়েছে? দেখো 1 5 এখানে রয়েছে, তো এখানে এমন একটা সংখ্যা 1 5 2, 5 2 যদি কমন থাকে, দেখো ভালো করে বোঝো, 5 2 কমন রয়েছে, 1-এর বিপরীতে 4 রয়েছে, তাহলে অবশ্যই এখানে 4 হবে উত্তর এখানে, ঠিক আছে। বাহ, গুড। এই তো, না বুঝলে বলবে, আমি অবশ্যই বোঝাবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার, এগুলো হোমওয়ার্ক থাক। তাহলে এবার আমরা অন্য টাইপে যাই একটু, ঠিক আছে, একটু হোমওয়ার্ক থাকে এগুলো। কোশ্চেন নাম্বার, এগুলো হোমওয়ার্ক না, এটা করি, সব হোমওয়ার্ক দিলে ভালো লাগবে না ক্লাসটা। 2 5 4, আচ্ছা 2 5 4 রয়েছে, এখানে তো কমন নেই। আচ্ছা এমন ধরো সংখ্যা রয়েছে কমন রয়েছে, তো এখানে ভালো করে বুঝবে, 1 3 রয়েছে, 6-এর বিপরীতে না, তো এখানে 1 6 3 6 3, আচ্ছা 6 3 6 3 কমন নিয়ে নাও, 2-এর বিপরীতে কি রয়েছে? 1 রয়েছে, ব্যাস খেলা শেষ। তো অপশন নাম্বার এটাই করে দাও, উত্তর চলে আসবে। বোঝা গেছে প্রত্যেকে? চলো নেক্সট। আচ্ছা এই টাইপটা আমরা বাদ দিচ্ছি এবারে, এই টাইপটা অবশ্যই তোমরা করতে পারবে, ঠিক আছে। পারবে? অবশ্যই পারা উচিত, এগুলো পারবে। এটা করো দেখি, এটা করো দেখি কে পারে, বলো প্রত্যেকে। এরপর ওপেন ডাইস রয়েছে, সমস্ত কিছু রয়েছে এগুলো। এটা বলো উত্তর কি হয় প্রত্যেকে। উত্তর কত? দেখো এখানে কমন তো নেই স্যার, 1 4 2 6 5 3, এখানে তো কমন নেই। তাহলে কমন যদি না থাকে, এবং পরিষ্কার বুঝতে পারছি কমন থাকবে না, এবং এটা দেখো 4 রয়েছে, তার 3 3 দেখতে পাচ্ছ না, এখানে তুমি 2 তার জন্য 5 দেখতে পাচ্ছ না, 1 6 দেখতে পাচ্ছ না, একইভাবে 3 4 দেখতে পাচ্ছ না। তো এটা একটা অবশ্যই পারফেক্ট ডাইস। পারফেক্ট ডাইস যখন বুঝতে পারলে যে 2 যে রয়েছে, তাহলে 2 এর বিরুদ্ধে অবশ্যই 5 রয়েছে, আর কিছু করার দরকারই ছিল না। অবশ্যই এটা একটা পারফেক্ট ডাইসের এক্সাম্পল ছিল, আর কিছু নেই এখানে। এটা অবশ্যই একটা কি পারফেক্ট ডাইসের এক্সাম্পল, এটা বোঝা গেছে। এটা অবশ্যই একটা পারফেক্ট ডাইসের এক্সাম্পল। বাহ, গুড, এই তো পেরেছো। চলো নেক্সট। এই দেখো এটাও একটা পারফেক্ট ডাইস। এইগুলো হয়তো পরীক্ষা হলে অনেকে ফুটফুট করে ভুল হয়ে যেতে পারে। তো বলেছে যে একটা ডাইসের দুটি বিপরীত ফেজের যোগফল সর্বদা 7 হয়। এখানে পরিষ্কার বলে দিই, তাহলে সঠিক চিত্রটি কোনটা হবে, সঠিক চিত্র কোনটা হবে সেটা বলো। দেখো এখানে কথা হচ্ছে কোনটা হবে সেটা বলো। দেখো 6 রয়েছে, যদি 1 দেখার কথা ছিল না, 6 রয়েছে, তুমি তো 1 দেখার কথা ছিল না, তাহলে এটা কিন্তু ভুল। এখানে 5 রয়েছে, 2 দেখার কথা ছিল না, কারণ 2 অপোজিট থাকার কথা ছিল, এটাও ভুল হয়ে গেল, কারণ 5-এর অপোজিটে 2 থাকার কথা ছিল।
5 রয়েছে তুমি 4 দেখতে পাচ্ছ না, 3 তার জন্য তুমি এখানে 4 দেখতে পাচ্ছ না, এই 1 এই 6 তুমি দেখতে পাচ্ছ না, তার জন্য এটাই শুধু ঠিক হবে। দেখো এখানে 4 তুমি 3 দেখতে পাচ্ছ, এটাও ভুল হয়ে গেল, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। কমন না থাকলে অবশ্যই তুমি করতেই পারো, ওটা পারফেক্ট ডাইসের মধ্যেই পড়বে। ঠিক আছে, কমন ব্যাপারটা আর ওই ব্যাপারটাও যে 4 আমি 3 দেখতে পাচ্ছি না, 2 আমি 5 দেখতে পাচ্ছি না, 1 আমি 6 দেখতে পাচ্ছি না, আমি 3 আমি 4 দেখতে পাচ্ছি না, আমি 5 আমি 2 দেখতে পাচ্ছি না, 6 আমি 1 দেখতে পাচ্ছি না, তার জন্য অবশ্যই এটা পারফেক্ট ডাইসের এক্সাম্পল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমার এখানে। আচ্ছা আমরা এগুলো কমপ্লিট হয়ে গেছে, সিম্পল টাইপের প্রশ্ন দেয়। এখন প্রশ্ন দেয় এইগুলো, হ্যাঁ এইগুলো হচ্ছে একটা ওপেন ডাইস, ভালো করে বুঝবে। কে যেন বলছিল না ওপেন ডাইস পড়ার, তাই পড়াবো তো সবই, একটু সময় দিতে হবে। তো এগুলো ওপেন ডাইস, এটাকে যখন তুমি ফোল্ড মানে আনফোল্ড করছো, এটা রয়েছে যখন ফোল্ড করবে এখানে ভাঁজ করবে, তখন একটা ডাইসের একটা রূপ নেবে, ঠিক আছে, তখন এই একটা ডাইসের রূপ নেবে। ঠিক আছে, বোঝা গেছে, এই একটা ডাইসের রূপ নেবে, এবং এই ডাইসের যখন রূপ নেবে ভালো করে খেয়াল করবে। ওকে, ডাইসের যখন রূপ নেবে তখন কার বিপরীতে কোনটা সেটা বুঝে নিতে হবে। স্যার এই 2 এর বিপরীতে সবসময় 5, একটা ছেড়ে ছেড়ে হয়, এই 4 এর বিপরীতে 6 থাকবে, এই 1 এর বিপরীতে কি থাকবে জানো, 3 থাকবে, দূরটা দূরে থাকবে। আমি এখানে লিখে দিয়েছি স্যার 1 এর একটু আন্দাজ করতে হবে, 1 এর বিপরীতে কি থাকবে, 3 থাকবে, 2 এর বিপরীতে কি থাকবে, এখানে 5 থাকবে, এখানে 4 এর বিপরীতে কি থাকবে, এখানে 6 থাকবে। ঠিক আছে, যখন তুমি এটাকে ভাঁজ করবে, এই 6 এর বিপরীতে 1 থাকবে, 4 এর বিপরীতে 5 থাকবে, এই 2 এর বিপরীতে কি থাকবে, 3 থাকবে। বোঝা গেছে, যখন তুমি এটাকে ভাঁজ করবে 4 এর বিপরীতে 3 থাকবে, এই 2 এর বিপরীতে 5 থাকবে, 1 এর বিপরীতে 6 থাকবে, এখানে 4 এর বিপরীতে 2 থাকবে, 1 এর বিপরীতে 6 থাকবে, 5 এর বিপরীতে 3 থাকবে। ব্যাস, এগুলোটা আন্দাজ করতে হবে আর কিছুই নয়। বোঝা গেছে, এগুলোটা আন্দাজ করতে হবে আর কিছুই নয়। কি বলছো? হয়েছে, বুঝে গেছে। এগুলো যখন প্র্যাকটিস করবে অবশ্যই চলে আসবে। দূরে দূরে যখন ভাঁজ করবে, 4 এর বিপরীতে 2, 1 এর বিপরীতে 6, 5 এর বিপরীতে 3 রয়েছে, এখানে একইভাবে যেটা রয়েছে 6 এর বিপরীতে 1, 2 এর বিপরীতে 3, 4 এর বিপরীতে 5 রয়েছে, একইভাবে 2 এর বিপরীতে 5, 4 এর বিপরীতে 6, 1 এর 3 রয়েছে, 2 এখানে 5, 4 এখানে 3, 1 এখানে 6। ঠিক আছে, ক্লিয়ার সবার? মামনি বোঝা গেছে? চলো এইবারে আমি শুরু করি প্রশ্ন। চলো বলো, এবার আমাকে বলো যে এই যে শীটটি তার উপর দেওয়া লাইনগুলোর সাথে ভাঁজ করে তৈরি করা যেতে পারে, তাহলে এমন পাশ কোনটা রয়েছে? বলো দেখি কে পারো, এমন পাশা কোনটা রয়েছে, কোনটা তৈরি হবে আমাকে বলো। খুব সুন্দর প্রশ্ন, এগুলো দেবে কিন্তু আমি আবারও বলছি প্রত্যেক টাইপ আমি কিন্তু করিয়ে দিচ্ছি এখানে, যে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে কি রয়েছে এখানে, এখানে কথা হচ্ছে আহ দেখো তো স্যার এখানে 5 অপশন ধরো, 5 তুমি 9, আচ্ছা বেশ 5 তার জন্য তুমি 9 দেখতে পাচ্ছ না, তুমি এখানে 4 তুমি 8 দেখতে পাচ্ছ না। ঠিক আছে, এ তো ঠিকই আছে। আচ্ছা অপশন গুলো কই, আর কি ছিল অপশনে, দাঁড়া এক মিনিট, তো অপশন তো একই হচ্ছে এখানে, তাই না? দাঁড়াও দেখতে হবে, এখানে এটা তো হয়েই যাচ্ছে। আমি 6, ভালো করে বুঝবে, এখানে 6 আমি 2 দেখতে পাচ্ছি না, এখানে 4 আমি 8, এটাও তো হচ্ছে, ভালো করে বুঝবে। এখানে 8 আমি 4 দেখতে পাচ্ছি না, আমি 2 আমি 6 দেখতে পাচ্ছি না, আমি 9 আমি 5, এটাও হচ্ছে, ভালো করে বুঝবে। এখানে 4 এখানে 8 দেখা যাচ্ছে, তাই এটা শুধুমাত্র হবে না। যদি প্রশ্ন একটা এটা ঠিক করে নাও যে যেতে তৈরি করা যেতে পারে না বলে দাও, তাহলে উত্তর কিন্তু এখানে ডি হবে, কিন্তু এই 3খানাই তৈরি হচ্ছে।
এ বি সি প্রত্যেকটাই হচ্ছে। এখানে দেখো তুমি 4 তার জন্য তুমি 8 দেখতে পাচ্ছ না, তুমি এখানে 5 তার জন্য 9 দেখতে পাচ্ছ না, 2 তার জন্য 6 দেখতে পাচ্ছ না, কারণ অপোজিটে রয়েছে, তুমি কি করে দেখবে? এখানেও তো 8 এর বিপরীতে 4, দেখো 4 রয়েছে, 4 এর বিপরীতে 8 থাকার কথা তুমি দেখোনি, এখানে 6 এর বিপরীতে 2 তুমি দেখোনি, তো এরকম ভাবে এটাও হবে। এখানে কি রয়েছে, এখানে 8 এর বিপরীতে 4 তুমি দেখতে পারো, তো এটাও ঠিক, শুধুমাত্র এটা হবে না। তো এখানে কোনটা হতে পারে না সেটাই চেয়েছে, ধরে রাখো। ঠিক আছে, ক্লিয়ার ভাই? কারা কারা নতুন স্টুডেন্ট রয়েছে যারা একদমই ডাইসটাকে আজকে প্রথম করলে, আমি তাদের উদ্দেশ্য বল, তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো, বুঝতে পেরেছো? সত্যি করে বলো। হ্যাঁ, কারা কারা নতুন রয়েছে তাদের জিজ্ঞেস করো, যারা পুরনো তারা তো জানোই। অরিন্দম, আরো এক্সপার্ট হতে হবে বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, আমি একটু আগে বলেছি যে 5-এর অপোজিটে 9 রয়েছে, 8-এর বিপরীতে 4 রয়েছে, 2-এর বিপরীতে 6 রয়েছে। এই ফার্স্ট অপশনে দেখো, তুমি 5 দেখতে পাচ্ছ, তার জন্য তুমি 9 দেখতে পাচ্ছ না, মানে ঠিক আছে। তুমি এখানে 4 দেখতে পাচ্ছ, তার জন্য তুমি 8 দেখতে পাচ্ছ না, তুমি 2 তার জন্য 6 দেখতে পাচ্ছ না, মানে এটা হয়ে গেছে পারফেক্ট। তুমি এখানে দেখো 4 তুমি 8 দেখতে পাচ্ছ না, তুমি 6 তুমি 5 দেখতে পাচ্ছ, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট হবে, এটা পারফেক্ট। দেখো 4-এর অপোজিটে 8 হবে, 4-এর অপোজিটে 8 রয়েছে, তার জন্য কিন্তু এটা তো হচ্ছে না, অপশন এটাই ভুল। 4-এর অপোজিটে 8, তো এটাই কিন্তু ভুল রয়েছে এখানে। ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, ফটাফট করে বলে দাও, উত্তর প্র্যাকটিস হয়ে যাবে, কারণ প্র্যাকটিস তোমাদের এখন করতে হবে। তো কালকে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকের ঘাম বেরিয়ে যাবে ভাই, আমারও ঘাম বেরিয়ে গিয়েছিল যখন কোশ্চেনগুলো দেখেছিলাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট কালকে আসবে, তার জন্য তাড়াহুড়ো করে করাইনি। সিটিং অ্যারেঞ্জমেন্ট কালকে দুপুর দিয়ে ক্লাস হবে, এক্সট্রা সময় বলে দেবো। ঠিক আছে, প্রদত্ত শীটটি একটা পাশা গঠনের জন্য ভাঁজ করা হয়, তাহলে বিপরীত মুখে কোন জোড়া অক্ষর থাকবে বলো প্রত্যেকে। যে নতুন বলছো তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে কিন্তু বলবে। বিপরীত মুখে কোন জোড়া অক্ষর থাকবে বলো। আচ্ছা, এস এর এখানে এস এর বিপরীতে আর না, পি এর বিপরীতে কিউ না, কিউর বিপরীতে ইউ, একদমই হ্যাঁ স্যার, অপশন নাম্বার সি করে দিয়ে চলে আসো। বাহ, এই তো পেরেছো। ঠিক আছে, একদমই তাই। নেক্সট কোশ্চেন, চিহ্নগুলো এবার অত বলার দরকার নেই, জিনিস চিহ্ন থাকবে, আরো কত কিছু থাকবে। ঠিক আছে, এটা তোমাদের জিডি পরীক্ষা কে কে দেবে? কেউ কেউ রয়েছে জিডি পরীক্ষা দেবে, সেটা বলো। কেউ রয়েছে জিডি পরীক্ষা দেবে? চলো এই পাশে করি ভাই, এটা নতুন বোর্ড, অনেক রকম ফ্যাসিলিটি পাবে তোমরা। ঠিক আছে, খালি আপডেট একবার করে নি, আজকে সেট করেছে, অনেক রকম ফ্যাসিলিটি আছে। এমন ক্লাস হবে, সঙ্গে সঙ্গে ক্লাসের পিডিএফ স্ক্যান করবে, তোমাদের ফোনে চলে যাবে। যখন আমি আমার তুফান ব্যাচ বা যাই করাবো না কেন, স্ক্যান সঙ্গে সঙ্গে কিউআর কোড স্ক্যান করবে, পিডিএফ তোমাদের হাতে চলে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, লাইভ ক্লাসেই। আমি যদি কোনো কিছু লিখি, ঠিক আছে, যদি আমি ধরো এখানে কোনো কিছু লিখলাম, এটাকে সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ডে চলে যাবে, পুরো টাইপ হয়ে যাবে। বলো, তৈরি করা যায়, তা নির্বাচন করুন, অ্যান্সার কি হবে? হ্যাঁ, বেশ। তাহলে আমরা দেখো ভালো করে বুঝো, এই ফাঁকা চিহ্নটা রয়েছে, এই ফাঁকা চিহ্ন থাকলে এটা দেখার কথা ছিল না, এটা তো দেখতে পাচ্ছি, কারণ এখানে দেখো ষড়ভুজ রয়েছে, তাই না? তো এটা ভাই হবে না, এটা হবে না। দেখো ভালো করে বুঝবে, আমি তোমরা বুঝতে পারছো যে এটার বিপরীতে এটা হবে, এটার বিপরীতে এটা হবে, এবং এটার বিপরীতে এটা হবে, পরিষ্কার কথা। তাহলে কথা হচ্ছে স্যার, আমি সর্বোচ্চ দেখতে পাচ্ছি বলে আমি ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছি না, আমি এই মদন কোটকে দেখতে পাচ্ছি বলে আমি এটা দেখতে পাচ্ছি। দেখো এটা দেখতে পাচ্ছি না, হওয়ার কথা ছিল, এটা ভুল হয়ে গেল তার জন্য। ঠিক আছে, আমি ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছি বলে সর্বোচ্চ দেখতে পাচ্ছি না, আমি এটা দেখতে পাচ্ছি বলে আমি এটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা শুধুমাত্র ঠিক হলো। একইভাবে দেখো এটা ভুল হয়ে যাবে, যে আমি স্যার এটা দেখতে পেলে এটা দেখতে পেতাম না, এটা আমি হয়তো কোনো ব্যাচে এগুলো কুড়িয়েছি, আমি মিথ্যা কথা বলবো না, বাট
জিনিস একই আসবে। ঠিক আছে, ঠিক আছে, তো সি হবে উত্তর। আচ্ছা এমন কেউ রয়েছে বলো একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওটা মদন কোট রে ভাই, ছোটবেলার অভ্যাস। খেয়েছো টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা বিক্রি করে মদন কোট কুটি? খেয়েছো সেটা বলো। আমরা তো ভাই খেয়েছি, তোমাদের মতো অনেকে খেয়েছে আমি জানি। ছেঁড়া চুল, মাথার চুল, গ্রামের দিকে যায়, টাউনশিপে এই মজা তো মনে হয় পাবে না তোমরা। বলো উত্তর কি হবে? হুম, স্যার জিএস একটু বলবেন স্যার, বলো। আচ্ছা এটার বিপরীতে কোনটা বসবে আর কিছুই না, সময় নষ্ট করব না। এটার বিপরীতে হ্যাশ চিহ্ন বসবে, অপশন নাম্বার সি করে দিয়ে চলে আসো। ঠিক আছে, এই এটার বিপরীতে এটা হবে, এটার বিপরীতে এটা হবে এবং এটার বিপরীতে এটা হবে, তাহলে অবশ্যই এটা তো বলেছে। হ্যাঁ, একদমই তো অবশ্যই এটা হবে, তো অবশ্যই এখানে অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। খেয়েছো আমি জানি, এখনো আসে কিন্তু মদন কটকুরি না, এখন অন্য কিছু থাকে মনে হয়। চল নেক্সট কোশ্চেন 24, নিজেরা করো। ঠিক আছে, টাকা দিয়ে কিনে খেয়েছো। বলো দুলাল। হ্যাঁ, আচ্ছা এখানে বলে যে তাহলে কোন জোড়া অক্ষরে, ভাই একই কোশ্চেন, অবশ্যই তোমরা পারবে। এম এর বিপরীতে পি রয়েছে, অবশ্যই এটাই উত্তর। এন এর বিপরীতে তো দেখো আচ্ছা থাকবে না, এই দেখো আমি তার জন্য বলি, তার জন্যই বলি, ঠিক আছে, এই যে না শব্দটা, তাহলে এখানে এন এর বিপরীতে ও রয়েছে, অবশ্যই দূরে দূরে হবে। তোমাকে এবার এবার বুঝতে পারছো তো? তার কে, কে এর বিপরীতে কি রয়েছে? এল রয়েছে, তার মানে এল এর বিপরীতে ও তো হবে না, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার এখানে। আই বি কেন হবে ভাই আমার? এন এর বিপরীতে, তোমরা কি বুঝতে পারছো না? এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, এবং এন এর বিপরীতে কি রয়েছে? ও রয়েছে। ঠিক আছে, একদমই তাই। তো এই হচ্ছে রাইট অ্যান্সার, এল ও হবে উত্তর এখানে। নেক্সট, এবারে এইগুলো একটু সমস্যা সৃষ্টি করতে পারে, অনেকের ক্ষেত্রে সময় নিতে পারে, একটু বলো, ভালো করে দেখো তো, এটা ভালো করে দেখো পারো কি না। বলো দুলাল। এবার ভালো করে বুঝবে, এই এটা অনেকটাই মুশকিল, অনেকের ক্ষেত্রে হয়ে যেতে পারে। তো আমি ছবিটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এরকম করে, এটা এটা দেখো একটা ভাগ, এরকম চারটা ভাগ আছে, এই চারটা ভাগ হয়ে তৈরি হবে একটা, এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে তৈরি হবে, এরকম ভাবে তৈরি হবে, বোঝা গেছে? এরকম ভাবে কিন্তু এটা তৈরি হবে, আর একটা ফাঁকা এটা থেকে যাবে। তাহলে এটা তো জীবনও হবে না, প্রথমত বাদ দিয়ে দাও, ভালো করে বুঝে নাও। আমার এটা, এটাই ছোট ছোট গুলো চারখানা যে টুকরো রয়েছে ভাগ হয়ে এই একটা তৈরি হবে, তাহলে দুটো তো জীবনও হবে না, আর এটাও তো হবে না। আমি কিন্তু আমার অ্যাকচুয়ালি উত্তর হয়ে গেছে, যে আমি আর অপশন না দেখেও করতে পারি, যে আমার যেহেতু এগুলো কাটা রয়েছে, তাহলে 2 আর 3 পড়েছে, উত্তর এটাই হবে। হ্যাঁ কি না? অপশনের খেলা, বাট তবু আমি প্রমাণ করব অবশ্যই। দেখো এরকম এই যে ভাগটা, এই যে ভাগটা রয়েছে, মানে এটা এটা মিলে এটা তুমি দেখতে পাচ্ছ বলে এই ফাঁকাটা তুমি দেখতে পাচ্ছ না, অনেক ফাঁকা আছে, স্পেস তুমি দেখতে পাচ্ছ না। তুমি এটা দেখতে পাচ্ছ বলে এই ফাঁকা দেখতে পাচ্ছ না।
আর এই ফাঁকাটা দেখতে পাচ্ছ বলে এই ফাঁকা দেখতে পাচ্ছ, মানে একটা ফাঁকা জিনিস দেখতে পাচ্ছ, এটা ঠিক। একইভাবে এটাও কি করে ঠিক হবে, তুমি এটা দেখতে পাচ্ছ না, মানে এই ফাঁকা চিহ্নটা দেখতে পাচ্ছ বলে তুমি এটা দেখতে পাচ্ছ না। দেখো, তুমি এই ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ বলে এটা দেখতে পাচ্ছ না, তুমি এই ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ বলে তুমি এটা দেখতে পাচ্ছ না। তো এটাই কিন্তু ঠিক হবে। ভয়েরও কোশ্চেন অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এবার ভালো করে বুঝে নাও স্যার কি বললেন, কি বললাম আমি, ভালো করে বুঝে নাও তোমরা। রিকোয়েস্ট রইলো যে যেই কজনই আমার কাছে পড়ছো সিলেকশন যেন আসে, আমি আবার বারবার করে বলে দিই, ঠিক আছে? আমরা অঙ্কের এবারে অ্যাডভান্স মধ্যে খেলবো, ঠিক আছে? স্টুডিও পুরো রুমে সেট আপ করে নিয়েছি, পড়াশোনা আর পড়া, মানে পড়া আর পড়ানো ছাড়া আর কোনো কাজ নাই এখন। হয়েছে? বোঝা গেছে প্রত্যেকের? স্যার ক্লিয়ার ঠিক হলো না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলেছি। আগে সেটা বলো যে এই যে চারখানা টুকরো দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা মিলে, ধরো এটা আর এটা মিলে, ধরো আমি একটা ই করলাম, একটা ডাইসের একটা মুখ করলাম, ফেস। তো এটা এবং এটা মিলে তৈরি হলো এই ফাঁকাটা, আর এই কালোটা আর এই কালোটা তৈরি হলো এটা। এ তো করেছে, এই যে এটা তৈরি হলো। তাহলে এবার ভালো করে বোঝো, যখন আমি এটাকে ফোল্ড করব, ছখানা ফেস, তিনখানা ফেস দেখতে পারবে। তো এটা 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 মিলে তো একটা ফেস তৈরি করবে, এই দুটো তো হবে না। ভালো করে বোঝো, কেন তাহলে ক্লিয়ার কেন হচ্ছে না? দুই দিকে বসবে, এতে একটা হবে, এটা কেন হচ্ছে? এটা ভুল হয়ে গেল। এই পুরোটা কি কালার করবে? পুরোটা কালার করবে, এটা ভুল হয়ে গেল। তো অপশন অনুযায়ী তো 2 আর 3 হয়ে গেছে, অপশন অনুযায়ী 2 আর 3 হয়ে গেছে। কিন্তু কি করে বুঝবো? দেখো, এই অংশটা এটা এটা মিলে তৈরি করেছে এটা, তারপর তুমি এটা দেখতে পাচ্ছ বলে তুমি এই ফাঁকা চিহ্নটা, মানে এটা তুমি দেখতে পাচ্ছ না। ভালো করে বোঝো কেন দেখতে পাচ্ছ না বলছি। তুমি এই চিহ্নটা দেখতে পাচ্ছ বলে তুমি এই ফাঁকাটা দেখতে পাচ্ছ না, আর তুমি শুধুমাত্র এই একটা ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ বলে তুমি এই ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ না। তাহলে তুমি হিসাবে একটা ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ, এটা ঠিক। স্যার তিনখানা ফাঁকা চিহ্ন কি করে হলো? আমি এটা দেখতে পাচ্ছি না, মানে এই মাঝখানে ফাঁকা চিহ্নটা এক সাইডে আছে বলে এটা ঢেকে গেছে, এই ফাঁকা চিহ্নটা আছে বলে এটা ঢেকে গেছে, আর এই ফাঁকা চিহ্নটা আছে বলে এটা ঢেকে গেছে। তার তিনখানেই ফাঁকা হতে পারে, স্পেস হতে পারে। একটু বোঝার চেষ্টা করো ভাই। একই জিনিস, কার অপোজিটে কোনটা থাকবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। এটা লিখে দিই যে এটা এটা ভাগ করলে যেটা অপোজিট থাকবে এটা পুরো ফাঁকা পড়ে থাকবে। আমি যদি এটা করি, ধরো এই যে এটা রয়েছে, এর অপোজিট থাকবে পুরো ফাঁকা, আর এই ফাঁকা চিহ্নের অপোজিটে থাকতে হবে এই ফাঁকা চিহ্নটা। ব্যাস এইটুকু বলেছি। তার মানে তুমি এই তিনখানা ফাঁকা চিহ্ন দেখতেই পারো, তুমি এইগুলোর মধ্যে যখন একটা দেখতেই পারো। এই যে এই যে এই যে দেখো, এইগুলো তুমি যদি না দেখো তাহলে এইগুলো দেখবে, আর এইগুলো না দেখলে তুমি এইগুলো দেখবে। পরিষ্কার কথা। এবার কি বোঝা গেছে সেটা বলো, এবার কি বোঝা গেছে সেটা বলো, না আবার বোঝাবো সেটা বলো। হয়েছে এবার? নেক্সট। বলো দেখি। বলো, এগুলো এসএসসি তে ভীষণ ভাবে দেয়, রেলে হয়তো নাও পেতে পারো, বাট এসএসসি তে ভীষণ ভাবে দেয় এগুলো। বলো প্রত্যেকে। কি হবে উত্তর?
বেশ। আচ্ছা তুমি ভালো করে বোঝো, 2 দেখতে পাবে, তার যদি 4 দেখার কথা ছিল না, এটা তো হবে না। কোনটা হবে বলেছে, এটা তো হবে না অবশ্যই, তাহলে এ থাকলে তো হবেই না। আচ্ছা এখানে দেখো 1 তুমি 6 দেখতে পাচ্ছ না, ঠিক আছে, 1-এর বিপরীতে 6 থাকবে তো দেখতে পাচ্ছ না। 3-এর বিপরীতে 5 তুমি দেখতে পাচ্ছ, এটা ঠিক হবে না, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো এখানে 5-এর বিপরীতে 3, 1-এর বিপরীতে, এটা তো 1-এর বিপরীতে তোমার 6 দেখতে পাচ্ছি না, 2-এর এটা ঠিক হবে। আর এখানে দেখো যে হিসাবে আমার সি রয়েছে, আর ভালো করে বোঝো, আর এখানে 3-এর বিপরীতে 5 এটা হবে না, তো অপশন সি হবে উত্তর, অপশন অনলি সি হবে রাইট আনসার, এখানে শুধু বি হবে রাইট আনসার, ঠিক আছে, বি হবে উত্তর। হয়েছে সবার? চলো নেক্সট ক্লাসটা শেষ করার দিকে পালা, এবার এবার নিজেরাই করো। চলো 3খানা কোশ্চেন রয়েছে, অবশ্যই পারবে এটা আমি বলে দিই, ঠিক আছে। এখানে বলেছে হাউ মেনি ডটস লাই অপোজিট টু দা ফেস হ্যাভিং দ্য 3 ডটস, 3খানা ডটস এর বিপরীতে কি হবে, 3খানার বিপরীতে 6 হবে, আর কিছুই নয়, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। সিম্পল কোশ্চেন রয়েছে, যে আমি বলে দিই অনেক অসুবিধা হতে পারে, যে 3খানা ডট যদি থাকে তাহলে এর বিপরীতে কি হবে, 3খানা ডটের বিপরীতে রয়েছে 6, আর কিছু দেখার দরকারই নেই এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, বলো। হ্যাঁ দেখতে পাচ্ছ ছবি কি দেখা যাচ্ছে? এবার নিজেরা করতে পারবে আশা করছি, আর কোনো অসুবিধা হবে না। কোনটা তৈরি হবে সেটা বের করতে বলেছে, ভালো করে বুঝবে। এটা এবং এটা তৈরি হয়ে তুমি যদি এটা দেখতে পাও, তুমি এটা দেখতে পারবে না, প্রথমত ভালো করে বোঝো। তুমি এই শূন্যটা দেখতে পেলে তুমি এই ফাঁকা চিহ্ন দেখতে পারবে না, আর এই ফাঁকা চিহ্ন দেখতে পারবে এই ফাঁকা। এবার কোন ফাঁকাটা কোন ফাঁকা সেটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, মানে স্পেস জায়গাটা, একটু ভালো করে প্রমাণ করি আমি। স্যার এটা দেখতে পাচ্ছি বলে আমি এটা দেখতে পাচ্ছি না, দুখানা তো দেখতে পাইনি, ঠিক আছে এটা। স্যার আমি মানে এই ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছি বলে এই গোল চিহ্ন দেখতে পাচ্ছি না, আর এই ফাঁকাটা রয়েছে বলে এই ফাঁকা দেখতে পাচ্ছি, এটা একদম পারফেক্ট রয়েছে, কোনো অসুবিধা নেই, ভালো করে বোঝো। এটা তো অবশ্যই হবে না, কারণ একবার এই 3খানা ফেসের মধ্যে মোট তো 6টা ফেজ, 6টা ফেজের মধ্যে 2টো ফেজের থাকতে গেলে একটা তো হবেই, এটা তো, এটা তো হবে না। এটা হলে এটাও হবে, কারণ এটা এবং এটা কিন্তু এক, আর দুটো পাশাপাশি হবে না, তো অবশ্যই ভুল হয়ে গেল, 1 এবং 3 হবে ঠিক, অপশন নাম্বার এটা হবে রাইট আনসার এখানে, ঠিক আছে। ক্লিয়ার সবার? বলো। হয়েছে? ক্লিয়ার ভাই সব? নেক্সট কোশ্চেন নাম্বার 29, বলো। এ লাস্ট কোশ্চেন, নিজের আনসার বলো তাহলে। তাহলে দেখ এটা রয়েছে বলে তুমি মানে একটা যে কোনো দেখতে পারবে, আচ্ছা সবাইকে বুঝতে পারছো তো সেটা বলো। স্যার একটাই দেখতে পাচ্ছি, এই গোল চিহ্ন দেখতে পাচ্ছি, একটা ফাঁকা দেখতে পাচ্ছি না, মানে এটা ঠিক, একদমই ঠিক। দেখো কথা হচ্ছে আমি যে কোনো একটা দেখতে পারবো, ঠিক আছে, হ্যাঁ একটা দেখতে পাচ্ছি আমি, আর এটা তো ঠিক হচ্ছে, এই ফাঁকা দেখতে পাচ্ছি এটা, হ্যাঁ এটাও ঠিক হচ্ছে আমার সেই হিসাবে। এবার ভালো করে বোঝো, একটা রয়েছে, হুম, এটা তো আর এটা একই, এটা তুমি ঠিক। আর কথা হচ্ছে 1 2 3 তো অপশন, তার অবশ্যই এটা ঠিক হবে, সব করা ঠিক হলো, 1 2 3 4 ঠিক হবে, একদমই গুড পরমিতা, গুড। একদমই সব, সব কটা ঠিক হবে, সব কটা ঠিক হবে ভাই, সব কটা। যারা 2 3 বলছো কেন,
তুমি এই একটা মার্ক করা রয়েছে বলে তুমি দেখতে পাচ্ছ না, এটা দেখতে পাচ্ছ না, তুমি এই ফাঁকা দেখতে পাচ্ছ বলে তুমি এই ফাঁকা দেখতে পাচ্ছ না, তুমি এই ফাঁকাটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ না, একদম 100% শিওর, একই না? অল অফ দ্য অ্যাবাভ অপশন নাম্বার এটা হবে। দেখো এখানে ডাইসে না সত্যি কথা বলতে প্রথম 10 মিনিটে আমার ক্লাসটা ছিল, তারপর নিজেরাই করতে পারবে। এবং এটা প্রথম 10 মিনিটে ছিল আসল ক্লাস। আর এই ওপেন ফোল্ড এই যে ডাইসটা এটা বারবার পরীক্ষা দেয়, আর কোনো কিছু বোঝানোর নেই আমার। আমার যেহেতু প্রত্যেকটা আমার দেখতে দেখতে আমাদের 5টা কিন্তু টপিক কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের এরপরে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে স্টেটমেন্ট অ্যাজাম্পশনে যাব, স্টেটমেন্টে আর্গুমেন্টে যাব, ওইগুলো ভীষণভাবে পরীক্ষা দেয়। আমরা প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করব তাড়াতাড়ি কমপ্লিট করার, ঠিক আছে? কালকে আমার তোমাদের রিজনিং এর একটা বন্ধ ছিল বলে এক্সট্রা ক্লাস কালকে তোমাদের দিয়ে দেওয়া হলো, হয়েছে? হয়েছে, হ্যাঁ, দুটো অপশনই ঘুরিয়ে দেখানো হয়েছে। ক্লাসটা এই পর্যন্ত রইলো। হ্যাঁ, না এর সুজিতা সেন ক্লাস এখানেই তুমি দেখতে পারবে। প্রথমত যেখানেই যাই আমার ক্লাস একই থাকবে, ক্লাস এখানেই থাকবে। আমারও বাই নিজের ব্যস্ততার কারণে এবার থেকে তুমি এখানে আমার ক্লাস দেখতে পারবে, একটা চ্যানেলেই ক্লাস দেখতে পারবে। ঠিক আছে? আর একটা কথা, মানে সাউন্ড লাইট সব পারফেক্ট সেটা বলো, তারপরে বলো। সাউন্ড আর লাইট সব পারফেক্ট রয়েছে, এরকম ভাবে কোনো অসুবিধা হবে না তো? আমরা সোমবার থেকে তুফান ব্যাচও কিন্তু শুরু করে দেবো একেবারে। ওটা আমি বলতে পারবো না। ঠিক আছে সব? ক্র্যাক আর নো কমন নাম্বার ইজ গিভেন, আর একবার করান স্যার। দেখো যদি নো কমন থাকে, আচ্ছা তোমরা যেতে পারো, ওকে একবার বুঝিয়ে দিই আমি। যদি কোনো নাম্বার কমন না থাকে তখন তুমি কি করবে, তাই তো? কমন না থাকলে ওটা ভাববে ওটা হচ্ছে একটা পারফেক্ট ডাইস। পারফেক্ট ডাইস প্রথমেই বলে দিয়েছি অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হবে। তাহলে এখানে 2 যদি থাকে তাহলে অবশ্যই 5 হবে উত্তর, 2 আর 5 মিলে তো 7 হয়। এটাই বলেছি, কমন না থাকলে সেটা পারফেক্ট ডাইসের এক্সাম্পল হবে। স্যার লাইটের জন্য ভিডিওটা আদিম যুগের মনে হচ্ছে। লাইট তো ভাই ভালোই আছে গো, তবু দেখছি লাইটটা, দেখছি। চলো আজকে এই পর্যন্ত রইলো, কালকে দেখা হচ্ছে ফাটাফাটি হবে তোমাদের সাথে। হ্যাঁ।